আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে বর্ধমান জংশন। এই অবস্থা যদি জল শেষ হয়ে যায় তাহলে তো পুরো কেস খেয়ে যাবো। আজকে শিয়ালদা রাজধানী আর শিয়ালদা দুরন্ত একই সঙ্গে ধানবাদ জংশনে, নতুন দিল্লি থেকে বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস। খাবারগুলো পরপর সাজিয়ে দেওয়ার পর সিন কিছুটা এরকম হয়। জয়সালমেরের মরুভূমি যেমন ধুধু বালি, এখানে মরুভূমিতে কিছু গাছপালা রয়েছে। চলে আসছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উইথ ওয়াপ 7। নায়ক যখন আজ আরও একবার ট্রেনের দরজায়, তখন ট্রেনের ব্লক হিট না হয়ে কোথায় যায়? আগেই বলেছি, ফ্লাওয়ার নেই ফায়ার এ মে। আর দুর্দান্ত এই ট্রেন জার্নি শুরু হবে লালগোলা প্যাসেঞ্জারে এবং শেষ হবে বিকানেরের লালগড় জংশনে। আর সেই গল্প শোনার জন্যই আমাদের সময় ঘড়িকে পিছিয়ে নিতে হবে একদিন আগে, অর্থাৎ 24শে মার্চ 2024, ঠিক সকাল 9:30টার সময়। এসে গিয়েছে বসন্ত। সুন্দরীরা মনের দরজা খুলুক চাই না খুলুক, হোলি তো আমরা খেলবই, তাও আবার দুরন্ত। আর আগামী 25 ঘন্টার জার্নিতে ছুটন্ত রেলগাড়িতে শোনাবো গল্প অফুরন্ত। 24শে মার্চ 2024 শুরু হচ্ছে আমাদের নতুন গল্প কাশিমবাজার স্টেশন থেকে। আর এখানেই আছে ট্রেন নাম্বার 03190 লালগোলা থেকে শিয়ালদাগামী লালগোলা প্যাসেঞ্জার। যে ট্রেন ধরে আমার প্রথম গন্তব্য হচ্ছে শিয়ালদা স্টেশন। তবে এই জার্নিটা একটু সমস্যামূলক, কারণটা ট্রেনে উঠে বলছি। লালগোলা প্যাসেঞ্জার উইথ WAP4। অ্যাকচুয়াল আজ যে ব্লগটা আপনারা দেখছেন তার পটভূমি তৈরি হয়েছিল ঠিক 48 ঘন্টা আগে। তো বহরমপুর থেকে শিয়ালদা পর্যন্ত লালগোলা প্যাসেঞ্জারে আমার ওয়েটিং টিকিটও কনফার্ম হয়নি, তৎকাল টিকিটও কনফার্ম হয়নি। এবার আমাকে যেতে হবে, ওই জন্য কী করলাম, প্রথম টিকিট কাটলাম কাশিমবাজার থেকে দেবগ্রাম, প্রথম টিকিট কনফার্ম কামরা স্ত্রী। পরবর্তী টিকিট রানাঘাট থেকে শিয়ালদা, কামরা স্ত্রী কনফার্ম টিকিট। মাঝখানে মানে এই দেবগ্রাম থেকে রানাঘাট পর্যন্ত কোনো রিজার্ভেশন পাইনি। তো এইটুকু কেটেছি হচ্ছে নর্মাল মেল এক্সপ্রেসের টিকিট 40 টাকা দিয়ে। এদিকে পরবর্তী যে ট্রেন দুরন্ত, তারও টিকিট ওয়েটিং, সেটাও কনফার্ম হয়নি। তো দেখা যাক কপালে কি আছে। বাইরে প্রচুর গরম, দরজার ধারে দাঁড়িয়ে আর কাজ নেই। আপাতত ইনস্টাগ্রাম খুলে দর্শকদের মেসেজের করি রিপ্লাই। যাত্রাপথে যদিও রয়েছে খাবারের ছড়াছড়ি, তবু কীভাবে মিস করতে পারি কৃষ্ণনগরের গরম গরম ডালপুরি। কলকাতা থেকে গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস। সময়বেলা 3:23। কাশিমবাজার থেকে 190 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গিয়েছে শিয়ালদা স্টেশনে। আর পরবর্তী ট্রেনের অপেক্ষায় আমায় কাটাতে হবে আরও ঘন্টা দেড়েক সময় এই শিয়ালদা স্টেশনে। এটা কোনো স্পা পার্লার নয়, এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের যে অভিবাদন ওয়েটিং রুম, সেটা আর কি ডরমেটারি বেড। এমনিতে রবিবার ছুটির দিন সবাই কোথাও না কোথাও বেড়াতে যাচ্ছে, বাইরের যে লেভেলে ভিড়, চেয়ার ফাঁকা নেই, তাহলে আমাকে তো 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো এখানে আর কি নিলাম 1 ঘন্টার জন্য। ওখানে হতো চেয়ারে বসতে 10 টাকা, এখানে বেড চার্জেস হচ্ছে 1 ঘন্টার জন্য 75 টাকা। আপাতত ঘন্টাখানেক সময় বেডে বসেই অতিবাহিত করা যায়। তার আগে ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে কিনা দেখি, পরবর্তী যে ট্রেন তার টিকিট দেখি কনফার্ম হলো কিনা। ওয়েটিং ছিল হচ্ছে 9, কনফার্ম হয়ে গেছে। যদি টিকিট কনফার্ম না হতো, হয় কোনো হোটেল নিয়ে নিতাম, আজ রাত থেকে থেকে যেতাম, আগামীকালে ট্রেনের টিকিট কাটতাম, না হলে আজকে এখান থেকে দিল্লির ফ্লাইট নিতাম। আর হোটেল আর ফ্লাইটের কথাতে মনে হলো যে হোটেল কিংবা ফ্লাইট বুক করার জন্য কিন্তু আমি ব্যবহার করি হচ্ছে উইগো অ্যাপস। উইগো অ্যাপস গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, এটা বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ এবং বিভিন্ন কারেন্সিতে অ্যাভেলেবেল। উইগো অ্যাপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং ইন্টারন্যাশনাল হোটেল বুক করার জন্য বেস্ট অ্যাপ্লিকেশন। ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজি মাই ট্রিপ, ইয়াত্রা.com, এই যে আমরা অ্যাপগুলো ব্যবহার করি, এক্ষেত্রে কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট কাটলে ফ্লাইটের ভাড়া কত কম পড়ে সেটা কিন্তু খুব সহজেই কম্পেয়ার করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে Airbnb, Booking.com, Agoda.com, এই যে সমস্ত অ্যাপগুলো আছে, এখান থেকে হোটেল বুক করার সময় কোন অ্যাপ থেকে বুক করলে হোটেল খরচ কম পড়ে, অর্থাৎ এক কথায় কোথায় সস্তার হোটেল পাওয়া যায়, সেটা কিন্তু খুব সহজেই কম্পেয়ার করে বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়াও IRCTC ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং এবং নতুন ভিসা অ্যাপ্লিকেশনের জন্যও কিন্তু উইগো অ্যাপ বেস্ট অ্যাপ্লিকেশন। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলেও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা ডাউনলোড করে ব্যবহার করে অবশ্যই আমাকে একটা ফিডব্যাক দিতে পারেন। সময় বিকাল 4:30। চলে এসেছি পরবর্তী ট্রেনের ধর্নায় শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে। কাশ্মীরে ছিল হচ্ছে ট্রাভেল পার্টনার, আর এখন হচ্ছে স্টেশন ম্যানেজার। অ্যাকচুয়ালি আমার ডিউটিটা শেষ হয়েছে, আমি কৌশিকটাকে ছাড়তে আসলাম। এখন অফ ডিউটি এখন অফ ডিউটি, বাট আমার ডিউটি অন, আমি এখন অন ডিউটি। তবে জার্নি শুরুতে আমি একটু মনক্ষুণ্ণ হয়েছি, কারণ দুরন্ত এক্সপ্রেসের পরিচয় ছিল তার কোচ, তার কোচের কালার, তার কোচের ডিজাইন, বিভিন্ন রকম রংচঙা কালার, যেটা দেখে আমরা দুরন্তকে আইডেন্টিফাই করতে পারতাম।
বাট এখন ট্রেনটা করে দিয়েছে আর কি মিক্সচার, তাতে দুরন্ত রাজধানীর সব কোচ আর কি মিশিয়ে দিয়েছে। বাট ওই না, জন্যই- তোমার ফাইনালি তোমার কোচটা কিন্তু সেই পুরনো দুরন্ত ও, কালারেই এই তো ভাই, এই তো দুরন্ত এক্সপ্রেসের একটা কামরা যেটা তার আর কি Traditional colour। ট্র্যাডিশনাল কালার ট্র্যাডিশন বজায় রেখেছে। 18ই সেপ্টেম্বর 2009 এই শিয়ালদা থেকে নতুন দিল্লির পথে প্রথম যাত্রা শুরু করে ভারতবর্ষের প্রথম দুরন্ত এক্সপ্রেস। 24শে ফেব্রুয়ারি 2020 দুরন্ত এক্সপ্রেসকে এক্সটেন্ড করা হলো নতুন দিল্লি থেকে বেকানের জংশন পর্যন্ত। নাম হলো শিয়ালদা বেকানের জংশন দুরন্ত এক্সপ্রেস। শিয়ালদা থেকে বিকানেরের পথে 1921 কিলোমিটারের যাত্রাপথ এই ট্রেন সম্পূর্ণ করে তার 25 ঘন্টা 20 মিনিটের জার্নিতে। আর এই যাত্রাপথে রয়েছে 10টি হল্ট এবং 346টি ইন্টারমিডিয়েট স্টেশন। সপ্তাহে 4 দিন রবি, সোম, বুধ এবং বৃহস্পতিবার এই ট্রেন চলাচল করে শিয়ালদা থেকে বিকানির জংশনের পথে। সময় বিকাল 5টা। শিয়ালদা থেকে বিকানিরের পথে ছেড়ে দিল আমাদের ট্রেন 12259 শিয়ালদা বিকানির দুরন্ত এক্সপ্রেস। পরবর্তী স্টেশন ধানবাদ জংশন। শিয়ালদা থেকে ধানবাদের পথে আমাদের এই ট্রেন কভার করবে 276 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। আর এর মাঝখানে রয়েছে 75টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় লাগতে পারে 3.5 ঘন্টা মতো। আর শিয়ালদা থেকে ধানবাদ পর্যন্ত এই দুরন্ত এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড থাকবে 77 কিলোমিটার পার আওয়ার। হ্যালো, থ্যাংক ইউ। কামরা শ্রেণীকরণের দিক থেকে দুরন্ত এক্সপ্রেসে রয়েছে 12টা এসি 3 টিয়ার কামরা, তারপরে রয়েছে এসি ফার্স্ট এবং তার পরবর্তী 4টে কামরা হচ্ছে এসি 2 টিয়ার। আর এই জার্নিতে আমার কোচ হচ্ছে H1 এসি ফার্স্ট। এই কোচে বার্থ নাম্বার হচ্ছে 5 এবং সেটা হচ্ছে কুপ। ফার্স্ট এসিতে কিন্তু টোটাল সিট সংখ্যা বা বার্থ সংখ্যা থাকে হচ্ছে 26টা এবং এর লেআউট হচ্ছে এ থেকে এইচ পর্যন্ত। বি, ডি এবং ই এই তিনটে হচ্ছে কুপ। তিনটে কুপ মিলিয়ে টোটাল বার্থ থাকে হচ্ছে 6টা এবং বাকি 20টা হচ্ছে কেবিন। অন্যান্য যে সমস্ত অ্যালফাবেট তার মধ্যে ভাগ করা থাকে। অনেকেই জানতে চান যে আমরা কুপ কিংবা কেবিন কীভাবে বুঝতে পারবো। এক্ষেত্রে আমি বলবো যে আপনারা যখন এসি ফার্স্টের টিকিট কাটছেন সেক্ষেত্রে কিন্তু টিকিট কাটার সময় আপনারা বুঝতে পারবেন না বা জানতে পারবেন না যে আপনাদের জন্য কোনটা অ্যালট করা হয়েছে। আপনারা সেখানে অপশন দিতে পারবেন, আপার, লোয়ার, কুপ আর কেবিন, সেটা আপনারা অপশন দিতে পারবেন। ট্রেন ছাড়া 4 ঘন্টা আগে অর্থাৎ যখন চার্ট প্রিপারেশন হয়ে যায়, আপনার ফোনে যখন SMS এলো তখন আপনি জানতে পারবেন যে আপনার জন্য কুপ অ্যালট হয়েছে না কেবিন অ্যালট হয়েছে। কাপেলে ট্রাভেল করছেন এবং সঙ্গে ছোট বাচ্চা আছে, এই সব কেসগুলোতে কিন্তু কুপ পাওয়ার সম্ভাবনা বেশি। আর ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে দেওয়া হচ্ছে একটা জলখাবার কাপ এবং সেই সাথে একটা 1 লিটার জলের বোতল। শিয়ালদা থেকে বিকানির পর্যন্ত এই ফার্স্ট এসির ভাড়া হচ্ছে 6530 টাকা, এসি 2 টায়ারের ভাড়া হচ্ছে 5195 টাকা এবং এসি 3 টায়ারের ভাড়া হচ্ছে 3760 টাকা। আর এসি 2 এবং এসি 3 এর ক্ষেত্রে কিন্তু ডাইনামিক ফেয়ার রয়েছে। আমাদের ট্রেন পার করলো দমদম জংশন। আর আজ থেকে বহু বছর আগে একটা ছেলে প্রত্যেকদিন বিকেলবেলায় এই দমদম জংশনে দাঁড়িয়ে থাকতো রাজধানী এক্সপ্রেস পারমেশন দেখবে বলে। আর আজ সেই ছেলেটা চাইলে যে কোনো রাজধানী যে কোনো দুরন্ততে যখন খুশি ট্রাভেল করতে পারে। আর এই অসম্ভব ব্যাপারটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্যে। আপনারা আছেন তো কৌশিক আছে, তাই আপনাদের জন্য আমার ডেডিকেশন 100%। আমাদের দুরন্ত এক্সপ্রেস পার করলো দক্ষিণেশ্বর স্টেশন। আজকের সূর্য প্রায় অস্তাচলে। এই ট্রেন জার্নির মাঝে কিন্তু দুর্দান্ত একটা সূর্যাস্তের সাক্ষী থাকবো আমরা। দুরন্ত এক্সপ্রেসের বিকেলের স্ন্যাক্স। তো ফার্স্ট এসির যে জিনিসটা আমার সবথেকে ভালো লাগে না সেটা হচ্ছে চায়ের ব্যবস্থাটা। মানে যেহেতু আমি চা প্রেমী তো আমার না সত্যি কথা বলতে ওই কাগজের কাপে চা খেতে অস্বস্তি হয়। আমি যেন সঙ্গে করে কাপ নিয়ে আসি। ফার্স্ট এসিতে কিন্তু এরকম কাপ আর প্লেট দেওয়া হয় চা খাওয়ার জন্য, এটা তো আমার সবথেকে ভালো লাগে। চিজ স্যান্ডউইচ, সোনপাপড়ি রয়েছে, নাটস রয়েছে, চা রয়েছে, চিনি রয়েছে, গুঁড়ো দুধ রয়েছে, গুড়ঠি রয়েছে, একটা ফ্লাক্স রয়েছে। বহু বছর আগে যখন প্রথম রাজধানীতে গিয়েছিলাম 2008 আমি প্রথম রাজধানীতে ট্রাভেল করেছিলাম, তখন এরকম ফ্লাক্স দিত। সেই ছোটো ছোটো ফ্লাক্সগুলো এখনও আছে, এতে গরম জল দিয়েছে। এমনিতেও ট্রেনে ওঠার আগে আমি শিয়ালদা থেকে 2টো স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। আর এই চা পানের বিরতির মাঝেই আমাদের ট্রেন পার করবে ডানকুনি জংশন। এবার আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নম্বর 13174 আগরতলা থেকে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সময় বিকাল 6:27 আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে বর্ধমান জংশন।
খানিকক্ষণ আগে ক্যাটারিংয়ের স্টাফ এসেছিলো স্যুপ দিতে, তাই আমি বললাম স্যুপ তো আমি খাবো না। আর এই স্যুপ দেওয়ার মাঝেই আমাদের ট্রেন এবার পার করবে হচ্ছে দুর্গাপুর স্টেশন। চলুন দুর্গাপুর স্টেশনকে একটু টাটা করে দিয়ে আসি। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে দুর্গাপুর স্টেশন। দোল পূর্ণিমার চাঁদ উঠেছে কত সুন্দর, আর আজকে ন্যাড়াপোড়া আকাশে দোল পূর্ণিমার পূর্ণ চাঁদ। আর সেই সাথে মনে পড়লো আজকে তো নাড়াপোড়া। আমি জানি না এখন আর কেউ নাড়াপোড়া করেন কিনা, যদি আমার কোনো দর্শক বন্ধু নাড়াপোড়া করেন তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই আমাদের ট্রেন ঢুকছে আসানসোল জংশন। ওইদিকে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে ট্রেন নাম্বার 12,551 SMBT বেঙ্গালুরু থেকে কামাখ্যা AC এক্সপ্রেস। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে আসানসোল জংশন। শিয়ালদা রাজধানী হোক কিংবা হাওড়া রাজধানী, সেগুলোর কিন্তু আসানসোলের স্টপেজ রয়েছে, বাট দুরন্তর কিন্তু আসানসোলের স্টপেজ নেই। আর এটা হচ্ছে আসানসোল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে পার করলো হচ্ছে বরাকর নদী। এই বরাকর নদী পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের সীমানা নির্ধারণ করেছে। বরাকর নদীর ওই দিকটায় রয়েছে বরাকর স্টেশন, এবং এই বরাকর নদী পার করেই কিন্তু আমাদের ট্রেন প্রবেশ করলো ঝাড়খণ্ডে। রাজধানী দাঁড়িয়ে আছে ধানবাদে। আজকে শিয়ালদা রাজধানী আর শিয়ালদা দুরন্ত একই সঙ্গে ধানবাদ জংশনে। এও ঢুকলো, ও বোধহয় এবার ছাড়বে। সময় রাত 8:24। শিয়ালদা থেকে 266 কিলোমিটার পথ চলে কোনো রকম দেরি না করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছেছে তার যাত্রাপথের প্রথম স্টেশন ঝাড়খণ্ডের ধানবাদ জংশনে। ধানবাদ জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আর সেই সাথে ধানবাদ হচ্ছে রিমোট লোকেশন কোটা চার্টিং স্টেশন, কারণ এই স্টেশন থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হয়। সময় রাত 8:35। আমাদের ট্রেন ছেড়ে দিল ধানবাদ জংশন। পরবর্তী স্টেশন কোডারমা জংশন। ধানবাদ আর কোডারমার মধ্যে আমাদের এই ট্রেন পার করবে 123 কিলোমিটারের যাত্রাপথ। আর এই ধানবাদ জংশন থেকে কোডারমার মধ্যে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 102 কিলোমিটার পার আওয়ার। রাতের নৈশভোজ বা ডিনার খাবার দাবার গরম রয়েছে। চলুন চটপট একবার দেখিনি যে কী কী খাবার রয়েছে আমাদের এই দুরন্ত এক্সপ্রেসে, এবং সেই সাথে খাবারের স্বাদ কীরকম। এতে চামচ রয়েছে, হ্যান্ড স্যানিটাইজার রয়েছে, আচার রয়েছে। একটা বাটি তো দইয়ের বাটি, ঠিক আছে এটা সাইডে থাক। বাকি যে 4টে বাটি তার সাথে তার মধ্যে কী কী রয়েছে? এই রয়েছে ডাল, চিকেন, আলু, বিনস, গাজর, মটরশুঁটি দিয়ে একটা সবজি, আর এই দিকে রয়েছে জিরা রাইস। গরম গরম 3টে হাফ রুটি। খাবারগুলো পরপর সাজিয়ে দেওয়ার পর সিন কিছুটা এরকম হয়। এই খাবারগুলোর সাথে আমি 2টো অতিরিক্ত খাবার সংযোজন করব। আলুর চিপস, এটা আমি ট্রেন থেকে কিনেছি লালগোলা থেকে। বহরমপুরের বিখ্যাত ছানা পোড়া। ভাত আর ডালের টেস্ট সত্যি সুন্দর। আলুর পাঁপড় দিয়ে টেস্ট আরও বেড়ে গিয়েছে। আর সেই সাথে এই হচ্ছে চিকেন। যারা একটু ঝাল খায় না, তারা যদি এই চিকেনটা রুটি দিয়ে খায় ব্যাপক লাগবে। সবজিটা ভালো হতে পারতো, কিন্তু কারি পাতা ঢুকে এটা আবার সাউথের খাবারে কনভার্ট হয়ে গেল। অবশ্য অনেকে আছেন যারা কারি পাতা খেতে ভালোবাসেন, তাদের অবশ্য ভালো লাগবে। ভাত, ডাল, পাঁপড়, মিষ্টি সব মিলিয়ে এই ট্রেনের খাবার বেশ টেস্টি। এবং সেই সাথে যদি আপনাদের এক্সট্রা কোনো খাবার লাগে, হয়তো ডাল লাগলো, সবজি লাগলো, ভাত লাগলো, রুটি লাগলো কিংবা চিকেন লাগলো, তাহলে কিন্তু এখানকার যে ক্যাটারিং স্টাফ তাদেরকে বলতে পারেন, তারা কিন্তু সে খাবার দিয়ে যাবে। রাত 9:18, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এরপর ঘুম। তবে তার আগে করে নিয়েছি সুন্দর করে বিছানা। বেশ মোটু ছোটু আমারই মতো একটা বালিশ রয়েছে, 2টো চাদর রয়েছে যেমন থাকে, সেই সঙ্গে এদিকে একটা টাওয়েলও রয়েছে, কম্বল রয়েছে, এবং কম্বলটায় কিন্তু ওয়ার পরানো আছে যেরকম আমাদের বাড়িতে থাকে। ঝড়ের গতি নিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে ছুটে চলেছে কোডারমা জংশনের দিকে, তার পরবর্তী স্টেশন। আর ট্রেনের স্পিড হচ্ছে এখন 122, 123। আমি বলেছিলাম যে ধানবাদ আর কোডারমার মধ্যে কিন্তু এই ট্রেনের অ্যাভারেজ স্পিডই থাকবে হচ্ছে 102 কিলোমিটার পার আওয়ার। তবে একটা প্রশ্ন কিন্তু আপনারা করেননি খাবার সময়, যে রাজধানী বা দুরন্ততে খাবার পরে তো আইসক্রিম দেওয়া হয়, তো এই ট্রেনের আইসক্রিম কোথায় গেল? তো বিষয়টা হচ্ছে যে এদের যে ফ্রিজ, সেই ফ্রিজটা খারাপ হয়ে গেছে। তো ওরা যে আইসক্রিম নিয়ে এসছে, আইসক্রিমটা মেল্ট হয়ে গেছে পুরোপুরি। অল্টারনেট হিসাবে ওরা সোনপাপড়ি নিয়ে এসছে। আলাম না, আর সোনপাপড়ি খেয়ে কাজ নেই। আর আইসক্রিম ভাগ্যে যখন নাই থাক, পরে হবে আবার ফ্রিজ ঠিক হলে। আমার ভাতৃসম সৌরভ নাড়াপুড়া করেছে, নাড়াপুড়া 6 পাঠিয়েছে আমাকে। সময় রাত 10:02। শিয়ালদা থেকে 390 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে 6 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন ঝাড়খণ্ডের কোডারমা জংশন। কোডারমা জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট।
এবং আমাদের এই যাত্রাপথে কোডারমা জংশন হচ্ছে এক্সপেরিমেন্টাল হল্ট। গত 26/2/2024 থেকে এই ট্রেনকে কোডারমা জংশনে স্টপেজ দেওয়া হয়েছে পরীক্ষামূলকভাবে। পরবর্তী স্টেশন উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। কোডারমা জংশন আর দীনদয়াল উপাধ্যায় জংশনের মাঝে আমাদের ট্রেন কভার করবে 282 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ। আর এই 282 কিলোমিটারের যাত্রাপথে আমাদের এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 77 কিলোমিটার পার আওয়ার। কামরার আলো নিভিয়ে এরপর ঘুমিয়ে পড়ার চেষ্টা করেছিলাম ঠিকই, কিন্তু পূর্ণিমার ওই চাঁদের আলো আর আমারই সঙ্গে পথ চলা চাঁদ আমাকে অনেকক্ষণ জাগিয়ে রেখেছিল। আর এরই মধ্যে কখনো কখনো চুপিসারে চাঁদ এসেছিল আমার এই ছোট্ট ঘরে। আর দেখতে দেখতেই আমাদের ট্রেন পৌঁছে গেছিল তার পরবর্তী স্টেশনে। সময় রাত 1:40। ঘুমটা আচমকা ভেঙে গেল। তো ঘুম ভাঙতে দেখি আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে উত্তরপ্রদেশে তার প্রথম স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে আমাদের এই ট্রেনের হল্ট ছিল হচ্ছে 10 মিনিট। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মাত্র 6 মিনিট দেরিতে ঢুকেছে। আর ওটা হচ্ছে ডাউন শিয়ালদা রাজধানী। আমরা এর আগে ধানবাদ জংশনে দেখেছিলাম আপ রাজধানী, আর ওটা যাচ্ছে ডাউন রাজধানী। শিয়ালদা রাজধানী ছেড়ে গেল, আবার ওইদিকে দাঁড়িয়ে আছে হাওড়া রাজধানী। এই তো ভুবনেশ্বর, নতুন দিল্লি, তেজস রাজধানী পরপর। এই ট্রেনের তো ব্লগ বানিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। দুর্দান্ত একটা ট্রেন। দুঃখের বিষয় এটাই যে আমাদের হাওড়া কিংবা শিয়ালদা আজ অব্দি একটা তেজস রেক পেল না। প্রথম রাজধানী হওয়া সত্ত্বেও হাওড়া রাজধানী ফার্স্ট রাজধানী আমাদের গোটা ইন্ডিয়াতে। 25শে মার্চ 2024 সকাল। ঘুম যখন ভাঙল তখন ঘড়ির কাঁটা বলছে সময় সকাল 6:53। আর আমাদের ট্রেন কানপুর সেন্ট্রাল পেরিয়ে এসে ছুটে চলেছে নতুন দিল্লির পথে। কানপুর সেন্ট্রাল থেকে নতুন দিল্লি পর্যন্ত আমাদের ট্রেন ননস্টপ চলবে 440 কিলোমিটার। যদিও নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এখন প্রায় 40 মিনিট মতো দেরিতে চলছে। আশা করা যাচ্ছে যে নতুন দিল্লি আস্তে আস্তে আমাদের ট্রেন সেই লেটটা মেকআপ করেই ফেলবে। আর সেই সঙ্গে সকাল সকাল দেওয়া হয়েছে চা, বিস্কুট এইটা দেওয়া হয়েছে। বাট আমি বাইরে থেকে আর কি বিস্কুট নিয়ে এসেছি, প্যাকেটও খুলে ফেলেছি। বললো যে ইংলিশ নিউজ পেপার আসেনি, হিন্দি আছে। এই কূপে আমি একাই আছি, আর কোনো কো প্যাসেঞ্জার এখনও অবধি মানে কানপুর সেন্ট্রাল অবধি ওঠেনি। সময় সকাল 7:37। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে উত্তরপ্রদেশের ইটাওয়া জংশন। আর এটা হচ্ছে ইটাওয়া জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। পরপর দুটো বন্দে ভারত এবার আমাদের পার করবে। একটা হচ্ছে বারাণসী বন্দে ভারত, আরেকটা হচ্ছে অযোধ্যা বন্দে ভারত। চলে আসছে ট্রেন নাম্বার 22-436, নতুন দিল্লি থেকে বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত। ট্রেন নম্বর 22-426, অযোধ্যা ক্যান্টনমেন্ট, বন্দে ভারত। ট্রেন যে স্পিডে চলছে দরজার ধারে দাঁড়াতে আমারই ভয় লাগছে। দুরন্ত, সত্যি দুরন্ত। সময় সকাল 8:30। আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। এরকম 1 পিস কলা রয়েছে, 2টো ব্রেড রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে, দুধের বাটি রয়েছে, চামচ রয়েছে, টিকিট রয়েছে, জ্যাম রয়েছে, কেচাপ রয়েছে, বাটার রয়েছে, আর মাউথ ফ্রেশনার রয়েছে। যারা ভেজ তাদের জন্য হচ্ছে ভেজ কাটলেট, আর যারা নন ভেজ তাদের জন্য রাখা হচ্ছে মশলা আমলেট। একটুর জন্য মিস হয়ে গেল শতাব্দী এক্সপ্রেসটা। জাস্ট হাত ধুতে গেছি, যে হাত ধুয়ে আমি দরজা খুলে ট্রেনটা কভার করব, ট্রেন মুহূর্তের মধ্যে বেরিয়ে গেল। সময় সকাল 8:35। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে উত্তরপ্রদেশের টুন্ডালা জংশন। আর এদিকে হোলি খেলা শুরু হয়ে গিয়েছে। বাইরে চোখ রাখাই দেখতে পাচ্ছি মানুষজনের গায়ে নানা রকম রং এবং তার আবির মেখে আর কি হোলি সেলিব্রেশন করছে। আর সেই সাথে আমার সমস্ত দর্শক বন্ধুকে হোলির শুভেচ্ছা। ভাই সেই স্পিড, ভাই সেই স্পিড। চলে আসছে নন্দনকানন এক্সপ্রেস। সময় সকাল 9:16। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে উত্তরপ্রদেশের আলিগড় জংশন।
দেরাদুন থেকে নতুন দিল্লি জনশতাব্দী এক্সপ্রেস। সময় সকাল 10:18। আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জংশনে। আর সকালবেলায় যে বলেছিলাম আমাদের দুরন্ত 40 মিনিট দেরিতে চলছে, সেই 40 মিনিট এখন মাত্র 4 মিনিট এসে দাঁড়িয়েছে। দিল্লি আসতে খুব বেশি আর বাকি নেই। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে আনন্দবিহার। আনন্দবিহার থেকে উত্তরপ্রদেশ শেষ এবং শুরু হয়ে যায় দিল্লি এনসিটি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। কারণ দিল্লি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতবর্ষের রাজধানী। এটা হচ্ছে দিল্লি থেকে বরেলি ইন্টারসিটি এক্সপ্রেস। সময় বেলা 11:03। শিয়ালদা থেকে 1459 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন কোনোরকম দেরি না করে পৌঁছে গেল নতুন দিল্লি স্টেশনে। এটা হচ্ছে নতুন দিল্লি স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম। নতুন দিল্লিতে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 15 মিনিট। আর আমাদের এই যাত্রাপথে নতুন দিল্লি হচ্ছে রিমোট লোকেশন কোটা চার্টিং স্টেশন, অর্থাৎ এখান থেকেও কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হবে। আর সেই সঙ্গে ট্রেনের কামরায় সব জল টল ভরা হচ্ছে, ওদিকে প্যান্ট্রি কারের খাবার টাবার সব লোড করা হচ্ছে। সব কিছু লোড করে আমাদের ট্রেন আবারও তার এনার্জি নিয়ে ছুটে চলবে নতুন দিল্লি থেকে বিকানির জংশনের পথে। মনে হতেই পারে যে এত জার্নি করা কি দরকার ছিল, দিল্লিতে নেমে গেলেই হতো। শুরু থেকে শেষ পর্যন্ত মানে এন্ড টু এন্ড যদি ট্রেন কভার না হয় তাহলে ট্রেন জার্নি বা ট্রেন ব্লক কিন্তু পরিপূর্ণতা পায় না। ওই জন্যই আমাকে একটু পরিশ্রম করতে হবে, একটু টেনশন নিতে হবে। আর এই ট্রেনটা বিকানির জংশনে পৌঁছানো এবং আমার পরবর্তী ট্রেন পাওয়ার মধ্যে সময়ের ব্যবধান থাকবে ওই 1 ঘন্টা 45 মিনিট মতো। এই যদি লেট করে দেয় তাহলে আমি চাপ খেয়ে যাবো। সময় সকাল 11:28। আমাদের ট্রেন ছেড়ে দিল নতুন দিল্লি স্টেশন। পরবর্তী স্টেশন লোহারু জংশন। নতুন দিল্লি আর লোহারু জংশনের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 175 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। রয়েছে 36টা ইন্টারমিডিয়েট স্টেশন। অ্যাভারেজ স্পিড থাকবে 66 কিলোমিটার পার আওয়ার। এই নতুন দিল্লি স্টেশন থেকে আমার একটা জিনিস হারিয়েছিল, আপনাদের বলতে হবে যে কী জিনিস। দেখি আপনারা কত আমার ব্লগ দেখেন। ট্রেন নম্বর 120-58 ডালটনপুর থেকে নতুন দিল্লি জনশতাব্দী, আবার নতুন দিল্লি থেকে দেরাদুন জনশতাব্দী। আর আমার যতদূর মনে পড়ছে আমি এই ট্রেনটায় বোধহয় ব্লগ বানিয়েছিলাম। এদিকে দরজা খুলে দাঁড়ানো একটু রিস্ক আছে, কারণ বেলুন মারতে পারে। বেলুন বেলুন দাদা বেলুন বেলুন গানটা করতে করতে। এটা হচ্ছে দিল্লি সরাই রোহিল্লা স্টেশন। আমি আগে কোনোদিন এই স্টেশনটা দেখিনি, নাম অনেকবার শুনেছি। দিল্লিতে তো অনেকগুলো স্টেশন আছে, নিজামুদ্দিন আছে, নতুন দিল্লি আছে, ওল্ড দিল্লি আছে, দিল্লি ক্যান্টনমেন্ট আছে, তেমনি এটাও একটা স্টেশন দিল্লি সরাই রোহিল্লা। অনেক ট্রেন এখান থেকে ছাড়ে, আবার অনেক ট্রেন এখানে এসে তার যাত্রা শেষ করে। এটা হচ্ছে স্বর্ণ জয়ন্তী রাজধানী আহমেদাবাদ থেকে নতুন দিল্লি। এটা হচ্ছে আজমির থেকে দিল্লি। এটা হচ্ছে দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশন, দিল্লি এয়ারপোর্ট। ডোমেস্টিক ইন্টারন্যাশনাল দুটোই আছে পরপর। অনেক হলো শুটিং খেলা। এবার আমার মুড এসে গিয়েছে। এবার আমি চা খাবো। চা গরম জল দিয়ে গেছে, বলেছিলাম দিয়ে যেতে। 2টো কাপও দিয়ে গেছে, আর আমার ওই প্যাকেটে চা কফি সব কিছুই রয়েছে। আর নতুন দিল্লি স্টেশন থেকে একটা 20 টাকা দিয়ে খাট্টা মিঠা চানাচুর কিনেছি। কি যেন একটা নেই বলুন তো ট্রেন জার্নিতে। যতই খাও পোলাও কোপ্তা, জমে যাবে মুড়ি খাওয়া যদি সঙ্গে থাকে পেঁয়াজি কিংবা আলুর চপটা। আগে ড্রেনে ডুবিয়েছিস নাকি পলকে? কি অবস্থা পল, তো জামা কই? এবার ড্রেনে লাফ মার। আরে আমার ছেলেটাকে রং দিস না, ছোট ছেলে, ওর এখনো দুধের দাঁত পড়েনি। তুমি দেখি কিরকম রং মেখেছো। তোমার স্বামী স্ট্রাগল করছে আর তুমি হোলি খেলছো। এবার আমার মুড এসে গিয়েছে। সময় বেলা 12:58। আমাদের ট্রেন পার করলো হরিয়ানা রাজ্যের রেওয়ারি জংশন। আর এই রেওয়ারি জংশন থেকেই আপ টু বিকানির জংশন সিঙ্গেল ইলেকট্রিফাইড রেলওয়ে ট্র্যাক। রেওয়ারি জংশনের পর থেকে আমাদের এই যে রেল ট্র্যাক, যেটা এখন ডাবল রয়েছে, সেটা কিন্তু সিঙ্গেল হয়ে যাবে। হোলির দিনে সবাই উৎসবের মেজাজে, সবারই ছুটি। শুধুমাত্র আমাদের ট্রেন বা আমাদের রেল ব্যবস্থা বলিনি তার পথ চলা, বলিনি তার গতি। নর্মাল তো গরম হয়ে যাবে, দরকার নেই গিজার চালাতে হবে না। ট্রেন জার্নিতে ভাই স্নান তো করতেই হবে, আর তার জন্যই তো ফার্স্ট এসিতে আসা। দুরন্ত কিংবা রাজধানীর ফার্স্ট এসিতে 3টে টয়লেট থাকে, একটা শাওয়ার রুম থাকে। তো এই হচ্ছে ট্রেনের শাওয়ার রুম। জলের ফোর্স খুব বেশি নেই, তার থেকে বেসিনের যে বল তার জলের ফোর্স বেশি। এই অবস্থা যদি জল শেষ হয়ে যায় তাহলে তো পুরো কেস খেয়ে যাবো।
কামরার লোকজন তো ঘাবড়ে যাবে দেখে। স্নান পর্ব শেষ, ভালো কথা। এবার একটু চুলটা শুকিয়ে নি, পুরো সোনা স্টিম বাথ হয়ে যাব। এত গরমে এত রোদ বাইরে, দূরে দেখা দিয়েছে পাহাড়, এদিকে ঠান্ডা হচ্ছে আমার খাবার। মনে হচ্ছে যেন ঘর জামাই খেতে বসলো। এর মধ্যে সবুজ মটর আর তার সঙ্গে রয়েছে এরকম ভাত, মটর রাইস। এতে রয়েছে ডাল, আজকের ডালে ধনিয়া পাতা, জিরে, টমেটো এবং হালকা তেলও ভাসছে। এর সঙ্গে একটা সবজি দিয়েছে, আলু আর মটরের একটা সবজি। আর যারা ননভেজ খাবে তাদের জন্য চিকেন। বাট আমি স্পেশাল রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটা অমলেট দেবেন, সেটা দিয়েছে। এর সাথে কিন্তু রুটিও থাকে। অনেকটা ঘরোয়া খাবারের ছোঁয়া আছে, মনে হচ্ছে না যে ট্রেনে খাচ্ছি। বাড়িতে আমরা যেরকম খাবার পাই সেরকমই খাচ্ছি। সময় দুপুর 2:08। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার যাত্রাপথের 6ষ্ঠ স্টেশন লোহারু জংশনে। লোহারু জংশন আমাদের এই যাত্রাপথে একমাত্র স্টেশন যেটা হরিয়ানা রাজ্যে পড়ে, এবং এই স্টেশন পার করার কিছু পরে কিন্তু আমাদের ট্রেন প্রবেশ করবে তার পরবর্তী রাজ্য রাজস্থানে। লোহারু জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট, এবং নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন ওই 14 মিনিট পর দেরিতে চলছে। আমাদের ট্রেন ছেড়ে দিল লোহারু জংশন, পরবর্তী স্টেশন সাদুলপুর জংশন। লোহারু জংশন আর সাদুলপুর জংশনের মাঝখানে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 50 কিলোমিটার ডিস্টেন্স, এবং এই ডিস্টেন্স কভারে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 86 কিলোমিটার পার আওয়ার। এরপরেই আসবে হচ্ছে পারভেজপুর। ওই পারভেজপুর থেকেই পরবর্তী স্টেট রাজস্থানের শুরু। মুরু অঞ্চলের ট্রেন তো একদম হর্ন বাজিয়ে ধুলো ফুলো উড়িয়ে চলে আসছে, যেরকম করে হলিউড সিনেমার কোনো হিরোর এন্ট্রি হয়। শিয়ালদা থেকে 1683 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 6ষ্ঠ স্টেশন এবং রাজস্থান রাজ্যে তার প্রথম স্টেশন সাদুলপুর জংশনে। সাদুলপুর জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন ওই 13 থেকে 14 মিনিট মতো দেরিতে রান করছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে মরুভূমি কিন্তু বিকানিরেও আছে, মরুভূমি কিন্তু জয়সালমেরেও রয়েছে। তো এই বিকানিরের যে মরুভূমির যে পার্ট, বা মরুভূমি বলতে আমরা যেটা বুঝি এই যে ধুধু বালিয়াড়ি কাটা গাছ, এমনি ছোটো ছোটো গাছ, কিন্তু ধুধু বালিয়াড়ি কিন্তু রেলপথের দুপাশেই রয়েছে। এবং যত আমরা আগে যাব তত হয়তো এই দৃশ্য আমাদের কাছে আরও তো স্পষ্ট হবে। চারিদিকে ধুধু বালি আর ছোটো ছোটো গাছ, আর সেই রকম বালির গরম, তার মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের দুরন্ত এক্সপ্রেস। এই যে দূর দূর পর্যন্ত বিস্তৃত বালি, তার মধ্যেও দেখুন চাষাবাদ কিন্তু হয়, তার মধ্যে গাছও রয়েছে। ওদিক থেকে কোনো একটা রাজ্য সড়ক রয়েছে, হয়তো এই রাস্তা দিল্লি আর বিকানিরকে কানেক্ট করে। কোথায় শস্য শ্যামলা পশ্চিমবঙ্গ, কোথায় বিকানিরের বালিয়াড়ি। এক রাতের মধ্যে পুরো চিত্রটাই বদল। এটাই আমাদের দেশের আলটিমেট ভূগোল। শিয়ালদা থেকে 1740 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের 8ম স্টেশন রাজস্থান রাজ্যের চুরু জেলার চুরু জংশনে। চুরু জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের এই বিকানির দুরন্ত চলছে 25 মিনিট দেরিতে। আমাদের ট্রেন ছেড়ে দিল চুরু জংশন, পরবর্তী স্টেশন রতনগড় জংশন। দুরন্ততে আমাদের লাস্ট খাবার যে ইভিনিং স্ন্যাক্স এটা দেওয়া হয়েছে। এবারও সেই চা, সেই বাদাম, সেই সোনপাপড়ি, সেই গুট্টি, সেই স্যান্ডউইচ, অর্থাৎ গতকাল ট্রেন ছাড়ার পরে যে স্ন্যাক্স দেওয়া হয়েছিল আজকে কিন্তু ট্রেন থেকে নামার আগে সেই স্ন্যাক্সই দেওয়া হবে। সময় বিকাল 4:20 শিয়ালদা থেকে 1783 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছেছে তার যাত্রাপথের 9ম স্টেশন রাজস্থান রাজ্যের রতনগড় জংশনে। রতনগড় জংশনে আমাদের এই ট্রেনের হল্ট ছিল হচ্ছে 3 মিনিট। নির্ধারিত সময় থেকে ট্রেন 25 মিনিট লেট। ট্রেন দাঁড়িয়েছে, আবার ছেড়েও দিয়েছে। মাঝে মধ্যে ট্রেন বাঁক নিচ্ছে, ধুধু বালি, আবার দেখুন এই বালির মধ্যে কোথাও আবার ধান চাষ হয়েছে। এই স্টেশনটার নাম হচ্ছে হাদোয়াল। হাদোয়ালে মেন লাইন থেকে আমাদের ট্রেনকে দিয়ে দেওয়া হলো লুপ লাইনে। ট্রেন এখানে দাঁড়াবে, কারণ ওই যে ডাউনের বিকানির শিয়ালদা ছেড়ে আসছে, ও এখান দিয়ে থ্রু বেরিয়ে যাবে এই লাইন দিয়ে। মেন লাইন ক্লিয়ার হয়ে গেল, তারপরে আবার আমাদের ট্রেন ছাড়বে। যেহেতু ওখানে সিঙ্গেল ট্র্যাক, সেহেতু এই ক্রসিংয়ের জন্য আমাদেরকে দাঁড়াতেই হবে। যদিও বিকানির পর্যন্ত খুব বেশি ট্রেনের সাথে আমাদের ক্রসিং হবে না। শিয়ালদা থেকে 1846 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছাচ্ছে তার যাত্রাপথের 10মতম শ্রী ডুঙ্গরগড় স্টেশনে। শ্রী ডুঙ্গরগড়ে এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের দুরন্ত এক্সপ্রেস মাত্র 25 মিনিট দেরিতে চলছে। আর এটা হচ্ছে শ্রী ডুঙ্গরগড়ের 1 নম্বর প্ল্যাটফর্ম। পরবর্তী এবং এই ট্রেনের শেষ স্টেশন হচ্ছে বিকানির জংশন। ডুঙ্গরগড় থেকে বিকানির পর্যন্ত আমাদের এই ট্রেন অতিক্রম করবে 74 কিলোমিটারের ডিস্টেন্স, এবং এই দূরত্ব অতিক্রম করার সময় আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 44 কিলোমিটার পার আওয়ার। এই বসন্ত ছুটল না এক ফোঁটা আবির।
পৌঁছে গিয়েছে আমাদের ট্রেন শিয়ালদা থেকে বিকানের, তাও আবার 20 মিনিট অ্যাডভান্স। 25 ঘন্টার মধ্যে চলে এলাম বিকানেরে। আগামীকাল হয়তো এই সময় থাকবো হচ্ছে দিল্লিতে, তারপরের দিন থাকবো হচ্ছে ঝাঁসিতে, তারপরের দিন থাকবো আজমেরে, তারপরের দিন আমরা চলে যাবো শিয়ালদায়। সময়কে আমরা হাতে বাঁধি, কিন্তু সময় তার কাটার সাথে সাথে আমাদের ঘোরায়। আর এটাই হচ্ছে একজন ট্রাভেল ব্লগারের লাইফ। বিকেল 6:27 পৌঁছে গেলাম বিকানেরের আরও একটা স্টেশন, এটা হচ্ছে লালগড় জংশন। বিকানির জংশনের বাইরে বেরিয়ে ওখানে অটো ছিল, তো বেশিরভাগ দোকানই আজকে বন্ধ। অটো যে খুব বেশি ছিল তা নয়, যে কটা ছিল ওই ডাক চিৎ ছিল যে কোথায় যাবেন। তো অটো ভাড়া বলছিল হচ্ছে 100 টাকা, বলো অনেকটা রাস্তা। যাই হোক, দাম দর করে মোটামুটি 80 টাকা দফা হলো। রাস্তা বেশ খানিকটাই আছে, মোটামুটি 5-6 কিলোমিটার তো হবেই বিকানির জংশন থেকে লালগড় জংশন। তো এই ছিল বহরমপুর থেকে লালগড় পৌঁছানোর গল্প। আমার পরবর্তী যে ট্রেন, যেটা লালগড় জংশন থেকে ওল্ড দিল্লির পথে, সেই অবোধ আসাম এক্সপ্রেস, সেই ট্রেনে উঠেই আপনাদেরকে শুভরাত্রি বলে আজকের গল্পের ইতি টানবো। এটাই হচ্ছে লালগড় থেকে ডিব্রুগড় অবোধ আসাম এক্সপ্রেস। আর এই ট্রেন ধরে যাবো হচ্ছে দিল্লি। আজকে সারা রাতের জার্নি। আর এই জার্নিতে আমার সিট নাম্বার হচ্ছে 32 আপার বার্থ, কোচ হচ্ছে B3 AC 3 টায়ার। চাঁদ ছড়িয়ে দিচ্ছে তার আলো, চিকচিক করছে বালি, তারই মাঝে ছুটে চলেছে আমাদের রেলগাড়ি লালগড় থেকে দিল্লির পথে নতুন গল্পের তাগিদে। শেষ করলাম আজকের গল্প, ফিরব নতুন গতিতে নতুন এক গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, টাটা, দেখা হচ্ছে নতুন পর্বে।